আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। গুরুর গা হাত পা টিপে দিচ্ছেন ভক্তরা, আর তিনি শুয়ে শুয়ে পাশে বসা এক সুন্দরী নারী সহশিল্পীর সঙ্গে গল্পে মগ্ন। এমন দৃশ্যই দেখা যায় সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে। বাউল শিল্পী থেকে পীর বনে যাওয়া আবুল সরকারের বিলাসী এই রূপে বহু মানুষ বিস্ময় প্রকাশ করলেও অনুগত ভক্তদের কাছে এটি যেন স্বাভাবিকই। ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধুর নাই করা আয়, আইরে আমার শেখ হাসিনার নাই করা আয়। সম্প্রতি গান পরিবেশনকালে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় আবুল সরকারকে কারাগারে পাঠানো হলে ক্ষিপ্ত হয়ে ওঠে তার ভক্ত অনুরাগীরা। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার আলেম ওলামা, তৌহিদি জনতা এবং আবুল সরকারের ভক্ত অনুরাগীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মানিকগঞ্জের রাজপথ। স্থানীয় সূত্র বলছে, অভাব অনটনের কঠিন বাস্তবতায় বড় হয়েছেন আবুল সরকার। খেয়ে না খেয়ে দিন কাটিয়েও তিনি আঁকড়ে ধরেছিলেন বাউল গান। খুব অল্প সময়ের মধ্যেই তার গানের সুনাম ছড়িয়ে পড়ে গ্রামে গঞ্জে। ধীরে ধীরে এই বাউল শিল্পী থেকে নাম লেখান পীর হিসেবে। গ্রামের অন্ধ গান পাগল মানুষ দলে দলে মুরিদ হন তার কাছে। সুফিবাদের দর্শনের আড়ালে আবুল সরকার গড়ে তুলেছিলেন নিজের মতো এক আলাদা ধর্মীয় ভাবধারা। গ্রামের সহজ সরল মানুষদের টার্গেট করে বানানো হয় ভক্ত, বোঝানো হয় পীরকে খুশি করলেই পরকালে মিলবে জান্নাত। আর ভক্তদের দেওয়া অর্থ এবং উপহারে বেশ ফুলে ফেপে ওঠেন এই শিল্পী। আর এখান থেকেই শিল্পী আবুল সরকার রাতারাতি হয়ে গেলেন বিশাল অট্টালিকার মহারাজ। দিনে সাধুর বেশে সরলতার মুখোশ পড়লেও রাত নামলেই যেন রূপ বদলে ফেলেন আবুল সরকার। অন্ধকারের আড়ালে নারী ভক্তদের নিয়ে শুরু হয় তার বিশেষ জলসা, সঙ্গীত, আড্ডা আর বিলাসী আমেজে ডুবে থাকেন তিনি।